খুব ভালো গান গায়। না না আমরা এবং পল্লবীর মতন একজন এর সাথে কাজ করতে পেরে আমি ধন্যবোধ করেছিলাম। সাবাস, আমার অপোজিটে পল্লবী আছে। কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে এমনি নাম নিচ্ছি না আর কি, মজা করে গল্প হচ্ছে, ও একটা প্রজেক্ট করেছে, সেই প্রজেক্টটা খুব ভালো চলছে। তো যা হয় বন্ধুদের মধ্যে একটা খিল্লি, সেই এককালে ওই ছিল না শশী কাপুর আর অমিতাভ বচ্চনের যে মেরে পাশ ইয়ে হ্যাঁ মেরে পাশ ও হ্যাঁ, এরকম একটা। তো এই নিয়ে কথা হতে শোন আমাদের সিরিয়ালে পল্লবী আছে, কোনো কথা হবে না, হিট না হলে আর কি হয় তারপরে যদি কিছু না হয় ভালো হবে, ভালো। রিলস করে না, আমি রিলস করি না, এটা আমাদের একটা ভীষণ ড্রব্যাক। আমরা কিছু পোস্টই করি না, রিলস কি পোস্টই করি না। আমরা আছি কি করতে, আমরা আসবো করিয়ে দেবো। তো যাই হোক, সৃজন আর পর্ণা জুটিটাও খুবই হিট জুটি ছিল, বাট সেখানেও যে আমি আর রুবেল যে প্রচুর পোস্ট করতাম বা রিলস করতাম সেটা নয়। আমার মনে হয় চরিত্রগুলো যদি আমরা জাস্টিফাই করতে পারি তাহলে অডিয়েন্স এমনি ভালোবাসে। তো এখন দেখা যাক, কারণ এখানে অনেকগুলো শেড আছে চরিত্র, মানে আমার চরিত্রে প্রচুর শেড, ওরও আছে। ইনফ্যাক্ট এখানে প্রত্যেকের চরিত্রে প্রচুর প্রচুর শেডস আছে। শত্রু নেই এখানে, আমার কোনো মানে আমাদের গল্পে কোনো ভিলেন নেই এখানে। আমাকে কেউ মারতে আসে না বা শাশুড়ি গালাগাল দেয় না। স্বামীর সাথে আমার খুব ভালো সম্পর্ক, স্বামীর কোনো অ্যাফেয়ার নেই, মানে যেগুলো জেনারেলি হয় সিরিয়ালে সেগুলো নেই। প্রাণ বর্ব একদম আগেরবার দেখে এসেছে না কত সতীন প্রতিন। তো এই সব আমাদের গল্পে নেই। আমরা হচ্ছি একদম আমরা দুজনেও দুজনকে খুব ভালোবাসি। আমার শাশুড়িও আমাকে চোখে হারায়, পরিবারের প্রত্যেকে আমাকে খুব ভালোবাসি, এবং রূপমঞ্জুরিও ভীষণ মিষ্টি একটা মেয়ে। পুরনো টিম, ডিরেক্টর শুরু করা থেকে শুরু করে কো-অ্যাক্টর সব পুরনো, আবার ইউনিয়ন বলা যেতে পারে। এটা সুযোগ মানে সবার ক্ষেত্রে ঘটে না। সত্যি মানে এটা ভীষণ বড় একটা পাওনা, কারণ সেম আমার হচ্ছে ডিরেক্টোরিয়াল টিম বা ওর সাথে আমার কাজ যদিও প্রথম, কিন্তু যেহেতু গৌরী এলো আমাদের নিমফুলের পাশের ফ্লোরে হতো, এবং আমাদের মেকআপটা আমাকে নিয়ে মজা করাও হতো যে বিশ্বরূপ হচ্ছে হাফ গৌরী হাফ নিমফুল, কারণ ও আমাদের সাথে আড্ডা ফাড্ডা দিতে পাশাপাশি সমস্ত এগুলো ছিল। তো বন্ধুত্বটা হাই হ্যালো চেনা পরিচিত সেটা আগে থেকেই ছিল। তো মোটামুটি আমরা আমাদের লোকজনদের মধ্যেই আছে বিষয়টা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কমফোর্ট জোন একটা ওই জন্য তৈরি হয়ে আছে সেটা, মানে হয় না একটা যে মানে এটা আমার ক্ষেত্রে, মানে আমি যেহেতু এই আমার এখানে চেনা একজনই আছে অনিন্দিতা, মানে আমার আগের প্রজেক্টে গৌরীর থেকে, কিন্তু একটা যেটা হয় যে নতুন প্রজেক্টে গেলে একটা প্রথমে চিনতে শুনতে টাইম লাগে, এই লাগে, সেটাই সেই সমস্যাটা এখানে নেই, কারণ সবার সাথে দুজন দুজনের অপোজিটে রিঅ্যাকশনটা কি ছিল? খুবই হাসাহাসি করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই হাসাহাসি হয়েছে, ওই যেহেতু একটা এক্সচেঞ্জের ব্যাপার ঘটেছে। ফার্স্ট প্রোমো থেকেই সেকেন্ড প্রোমোটা তো আসার পরে ঝড় উঠেছে প্রায়। তো মানুষের এত 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 পজিটিভ কমেন্টস পাচ্ছি। ইনফ্যাক্ট শুধুমাত্র অডিয়েন্স না, ইন্ডাস্ট্রির সবাইও ফোন করে করে বলছে দারুণ লাগছে প্রোমোটা। এবং এটাও ঠিক যে মানুষের এক্সপেকটেশনটা অনেক হাই হয়ে গেছে আমাদের থেকে, এটা খুব ভয়ের বিষয়। এই মুহূর্তে রয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক কি হলো তারে ধরি ধরি মনে করি সেটে, আর দুজনেই দর্শকের প্রচন্ড পছন্দের অভিনেতা অভিনেত্রী, কিন্তু এই প্রথমবার জুটি হিসেবে পাওয়া যাবে। কেমন আছো আগে বলো? বেশ ভালো আছি। আমিও খুব ভালো আছি। একদমই ভালো থাকারই কথা। দর্শকদের প্রচন্ড পছন্দের তোমার অনেকদিন পর ফেরা। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর ফেরা। মাঝখানে খুবই ল্যাদ খেলাম, কিছু কাজকর্ম ছিল, সেগুলো হওয়ার পর খুব মানে ওরও আমার এতটা লম্বা না হলে ওর একটু বেশ ভালোই গ্যাপ হলো মাঝখানে, বাট ভালো হয়েছে। দুজনে খুব ভালো একটা প্রজেক্ট নিয়ে এসেছি, তো সেটার জন্য আরও মনে আনন্দ। প্রোমোটা তো ফাটাফাটি, এবং সেকেন্ড প্রোমোটা পুরো গায়ে কাটা দেওয়ার মতো। তোমরা আগে বলো নিজেরা কেমন ফিডব্যাক পাচ্ছ? প্রচন্ড পজিটিভ ফিডব্যাক, মানে সেটা ফার্স্ট প্রোমো থেকেই। সেকেন্ড প্রোমোটা তো আসার পরে ঝড় উঠেছে প্রায়। তো মানুষের এত 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 পজিটিভ কমেন্টস পাচ্ছি। ইনফ্যাক্ট শুধুমাত্র অডিয়েন্স না, ইন্ডাস্ট্রির সবাইও ফোন করে করে বলছে দারুণ লাগছে প্রোমোটা। এবং এটাও ঠিক যে মানুষের এক্সপেকটেশনটা অনেক হাই হয়ে গেছে আমাদের থেকে, এটা খুব একটা ভয়ের বিষয় আমাদের কাছে। একদম তাই, কারণ মানুষের এক্সপেকটেশন এত বেড়ে গেছে সেকেন্ড প্রোমোটা রিলিজ করার পর, তো আমাদের দায়িত্বটাও অনেকটা বেড়ে গেছে। আর টেলিকাস্ট ডেটও খুব একটা যে দেরি আছে তা নয়, আর মাত্র 3 দিন। তো যাই হোক, আমরা খুবই আশাবাদী, আমরা যেভাবে সিন করছি আমরা খুবই আশাবাদী যে মানুষের ভালোই লাগবে সেটা। মানে আমি এসেছি এমন একটা সিন দেখেছি, এখন তো বলতে পারবো না, পুরো গায়ে কাটা দেওয়ার মতো। আমি নিজেই মানে একদম চমকে উঠেছি। আমি তোমরা যখন দেখলাম তখন আমার প্রথমেই ওই আতঙ্কটা হলো যে এইরকম সময় এসছে, এখন যে সিনগুলো করছিলাম কি বলবো কি আর কি সেটা নিয়ে, তো সে নিয়ে একটা হচ্ছিল। আর প্রোমোটা শ্যুট যখন হচ্ছিল, নর্মালি প্রোমো আমরা
একটা অ্যাফেয়ার হয় আর কি। প্রোমো যখন হচ্ছে তখন আমি আর পল্লবী আমাদের মধ্যে কথা হচ্ছে যে বাপরে বাপ কিছু একটা প্রোমো করছি আমরা, প্রায় এক সপ্তাহ ধরে আমরা একটা একটা প্রোমো চলেছে, করেছি। প্রোমো নিয়ে ব্যস্ত ছিলাম আর কি। হ্যাঁ। তার লুক সেট, ড্রেস, হ্যান ত্যান সব মিলিয়ে মোটামুটি একটা এক সপ্তাহের গল্প। 4 দিন হয়েছে। 4 দিন তো আমরা শুট করেছি, বা তার আগে পরে লুক হ্যান ত্যান সব মিলিয়ে সেটা বোধহয় আরো বেশি 8-10 দিন সমস্ত। এবার তখন আমাদের মধ্যে কথা হচ্ছিল যে বাপরে বাপ কিছু একটা হচ্ছে। এবার তারপর যখন প্রোমোটা দেখলাম তখন আর কি মনে হলো যে হ্যাঁ ওকে, কারণ ওই হয় না মানে কাজটা যদি সুন্দর একটা আউটকাম বেরোয় তখন যতই খাটনি হোক সেটা আর কি আচ্ছা ঠিক আছে মনে একটা ভালো থেকে যখন দেখবে যে উত্তেজনাটা হচ্ছে তার মানে কিছু একটা হচ্ছে। হচ্ছে 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 দেখা যায়। আচ্ছা, দুজনকে যেটা জিজ্ঞেস করো সেটা হচ্ছে তোমার অনেক দিন পর ফেরা, ওর কিছুদিন গ্যাপ নিয়ে অফার তো নিশ্চয়ই এসেছিল, এই চরিত্রটা বাছার কারণটা একটু শুনি। কপালে ছিল না মানে এর থেকে সত্যি মাঝখানে হ্যাঁ কাজের অফার এসেছে, আমি করে উঠতে পারছিলাম না, কিছু পার্সোনাল ইয়ে ছিল আর কি। তারপরেও লাস্ট কয়েক মাস ধরে বিভিন্ন জায়গায় কাজের কথা একটু হচ্ছে, কিছু কিছু ইস্যু নিয়ে আবার হয়ে যাচ্ছে, এই হবে হবে আবার কিছু হচ্ছিল নি। আলটিমেটলি ওই দিনের শেষে ওটাই আর কি, যে কপালে যেটা থাকে সেটা হয়। এবং কিছু তো পুণ্য করেছিলাম জীবনে, একটা প্রজেক্ট এরকম পেয়েছি, খুব 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 সুন্দর গল্প। এবং কয়েকদিন পরই টেলিকাস্ট, যখন টেলিকাস্ট শুরু হবে তখন মানুষজন বুঝতে পারবে যে কেন এই কথাটা বলছি আর কি। যখন ফিরবো ধামাকা নিয়ে ফিরবো, তাই না? একদমই তাই, মানে এটা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম গল্প এর আগে টেলিভিশনে হয়নি, এই প্রথমবার। তো আমরা সত্যিই খুব লাকি যে এরকম একটা গল্প আমরা পেয়েছি, এবং আমরাও চেষ্টা করছি যাতে মানুষের এক্সপেকটেশনটা আমরা মিট করতে পারি, কারণ এক্সপেকটেশন মানুষের অনেক। কারণ প্রোমো দেখার পর আমাদের কাছ থেকে যা কমেন্টস আসছে, তো আমাদের দায়িত্বটা অনেক বেশি। তো আমরাও আপ্রাণ চেষ্টা করব যাতে মানুষের সেই আমরা এক্সপেকটেশনটা মিট করতে পারি। আচ্ছা, চরিত্রটা একটু শুনবো দুজনের কাছ থেকে। চরিত্রটা আমার যেটা চরিত্র রূপমঞ্জুরি, সে হচ্ছে আমাদের জেনারেলি আমরা সিরিয়ালে যা দেখি যে একটা মেয়ের যোগ্য বউ হয়ে ওঠার স্টোরি। আমরা এখানে স্টোরিটা স্টার্টই করছি, অলরেডি উই আর ম্যারিড, এবং আমি অলরেডি একটা যোগ্য বউ বাড়িতে, এবং আমার কোনো শত্রু নেই এখানে, আমার কোনো মানে আমাদের গল্পে কোনো ভিলেন নেই এখানে, আমাকে কেউ মারতে আসে না বা শাশুড়ি গালাগাল দেয় না, স্বামীর সাথে আমার খুব ভালো সম্পর্ক, স্বামীর কোনো অ্যাফেয়ার নেই, মানে যেগুলো জেনারেলি হয় সিরিয়ালে সেগুলো নেই। প্রাণ বর্ব একদম দেখে এসেছে না কত সতীন টতীন, হ্যাঁ, তো এইসব আমাদের গল্পে নেই। আমরা হচ্ছি একদম আমরা দুজনকে খুব ভালোবাসি, আমার শাশুড়িও আমাকে চোখে হারায়, পরিবারের প্রত্যেকে আমাকে খুব ভালোবাসি, এবং রূপমঞ্জুরি ভীষণ মিষ্টি একটা মেয়ে যে সবার খুব টেক কেয়ার করে, সবার একদম মানে স্বামীকেও প্রচণ্ড সাপোর্ট করে, সবার টেক কেয়ার করে, খুব সুখের একটা সংসার। কিন্তু 3-4টা এপিসোড পরে গিয়ে একটা বড় টুইস্ট আছে, একটা বড় ধামাকা আছে। সেটা কি, সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে তারে ধরি ধরি মনে করিতে। আচ্ছা, তোমার চরিত্রটা? আমার চরিত্রের নাম গোরা। গোরা বৈষ্ণব বাড়ির একটি ছেলে এবং প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরে নিবেদিত প্রাণ। বউকে চোখে হারায়, বাড়ির প্রত্যেক মানে খুব সুন্দর একটা ফ্যামিলি, মিলেমিশে সবাই থাকা। এর বেশি আমি আর কিছু বলবো না, কারণ ওটা বলতে গেলে আবার কি কি বেফাস কথা বেরিয়ে যাবে, তখন গালাগাল খেয়ে মরবো। তো এটা দেখতে হবে। এবং আমরা নর্মালি যখনই কখনো প্রজেক্ট করি আমরা তো নর্মাল ক্ষেত্রে বলেই থাকি যে হ্যাঁ এই গল্পটা একটু অন্যরকম এই সেই, বাট প্রোমোটা দেখেই আশা করছি লোকজন বুঝতে পারছে যেটা অন্যরকম কিছু একটা গল্প হচ্ছে আর কি। এবং প্রোমোটার এক্সপেকটেশন তো বটেই, তার সাথে সাথে গল্পটা এত ইউনিক, এত অন্যরকম যে সেটার জন্য আমাদের প্রচুর মানে ওটার ডিমান্ড এত বেশি যে ওটাই ফুলফিল করতে আর কি মোটামুটি খুব আতঙ্কে আছি। যে কারণ গল্পের যে রিকোয়ারমেন্ট, চরিত্রের যে রিকোয়ারমেন্ট, সেটাকে ঠিকভাবে প্রকাশ করা মানে করতে পারছি কি না অভিনয়ে, সেটাও একটা খুব বড় মানে প্রচণ্ড একটা অ্যাড্রিনালিন রাশ তো আছে, এখন চলছে আর কি। আগের ধারাবাহিকে ঈশ্বর বিশ্বাসী ছিলেন না? না না, পুরোপুরি ঈশ্বরই বিশ্বাসী। দুজনেই কি মানে বাস্তবে কতটা ঈশ্বর বিশ্বাসী? আমি ঈশ্বরে বিশ্বাস করি, মানে আমি একটা ডিভাইন পাওয়ার যে এক্সিস্ট করে সেটাতে আমি বিশ্বাসী, প্রচণ্ড মাত্রায় বিশ্বাসী। মানে যেটা ঘটনা যত দিন যাচ্ছে কিছু অভিজ্ঞতা হচ্ছে, বিভিন্ন জিনিসপত্র দেখছি শুনছি, তো কোথাও কেউ যেটা বললো সেটা আছে। এবং অনেক কিছুই আছে, বিজ্ঞানে আবিষ্কার হয়নি মানেই সেটা মানে বিজ্ঞান তো ওটাই না যেটা নতুন নতুন জিনিস আবিষ্কার করা, হয়তো আমরা এখন অবধি জানতে পারিনি। আর চোখ বুজে বিশ্বাস, চোখ বুজে অবিশ্বাস দুটোই ক্ষতিকর। তো মাথা খোলা রাখা খুব প্রয়োজন, প্রতিদিন নতুন জিনিস জানা হয়, শেখা হয়। তো ঈশ্বরও সেরকম, যত দিন যায় তত আপনি বেশি জানতে পারেন। পল্লবীকে জিজ্ঞেস করবো, পুরনো টিম
ডিরেক্টর শুরু করা থেকে শুরু করে কো-অ্যাক্টর সব পুরনো, আবার রিউনিয়ন বলা যেতে পারে, এটা সুযোগ মানে সবার ক্ষেত্রে ঘটে না। হয় না সত্যি, মানে এটা ভীষণ বড় একটা পাওনা, কারণ সেম আমার হচ্ছে ডিরেক্টোরিয়াল টিম বা ওর সাথে আমার কাজ যদিও প্রথম, কিন্তু যেহেতু গৌরী এলো আমাদের নিমফুলের পাশের ফ্লোরে হতো, এবং আমাদের মেকআপ আমাকে নিয়ে মজা করাও হতো যে বিশ্বরূপ হচ্ছে হাফ গৌরী হাফ নিমফুল, কারণ ও আমাদের সাথে আড্ডা ফাড্ডা দিতে ওই দিতে দিকটা একই হতো, পাশাপাশি আমাদের। সমস্ত এগুলো ছিল। তো বন্ধুত্বটা হাই হ্যালো চেনা পরিচিত সেটা আগে থেকেই ছিল, তো মোটামুটি আমরা আমাদের লোকজনদের মধ্যেই নিয়েই আছে হচ্ছে আর কি। বিষয়টা আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব কমফোর্ট জোন একটা ওই জন্য তৈরি হয়ে আছে সেটা, প্রথম মানে থেকেই মনে হচ্ছে হয় না একটা যে বাড়িতে আছি। মানে এটা আমার ক্ষেত্রে, মানে আমি যেহেতু আমার এখানে চেনা একজনই আছে অনিন্দিতা, মানে আমার আগের প্রজেক্টে গৌরীর থেকে, কিন্তু একটা যেটা হয় যে নতুন প্রজেক্টে গেলে একটা প্রথমে চিনতে শুনতে হ্যাঁ, টাইম লাগে, এই লাগে, সেই সমস্যাটা এখানে নেই, কারণ সবার সাথে দুজন দুজনের অপোজিটে রিঅ্যাকশনটা কি ছিল? খুবই আমি তো হাসাহাসি পরে করেছি। জেনেছি, ও হ্যাঁ ওর আগে হ্যাঁ জেনেছে, হ্যাঁ, পরে খুবই হাসাহাসি হয়েছে, ওই যেহেতু একটা এক্সচেঞ্জের ব্যাপার ঘটেছে তো সেইটা নিয়ে কথাবার্তা হয়েছিল আর কি। তো পল্লবী চিনি এবং পল্লবীর মতন একজন এর সাথে কাজ করতে পেরে আমি ধন্যবোধ করেছিলাম। আই সাবাস, আমার অপোজিটে পল্লবী আছে। মানে হিরো এখনই প্রশংসায় পঞ্চম। কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে এমনি নাম নিচ্ছি না আর কি, মজা করে গল্প হচ্ছে, ও একটা প্রজেক্ট করেছে, সেই প্রজেক্টটা খুব ভালো চলছে, তো যা হয় বন্ধুদের মধ্যে একটা খিল্লি, সেই এককালে ওই ছিল না শশী কাপুর আর অমিতাভ বচ্চনের যে মেরে পাশ ইয়ে হ্যাঁ মেরে পাশ ও হ্যাঁ, এরকম একটা, তো এই নিয়ে কথা হতে আমি শোন আমাদের সিরিয়ালে পল্লবী আছে, কোনো কথা হবে না, হিট না হলে আর কি হয় বল? এত মার খাওয়াচ্ছে, তারপরে যদি কিছু না হয় না, না, ভালো হবে, ভালো হবে। একটা আলাদা পাওয়ার আছে, কারণ পল্লবী যে সিরিয়ালে থাকে মানে ওর মানে হিরো বলো বা যদি চলেও যায়, আমি নাম এখন নিচ্ছি না, আরেকজন আছে করছে হিরো হিসেবে, সেও বলেছে ও যদি সেটে পা রাখে আমি জানি সেই ছবি হিট। এটা একদম না, এরকম হ্যাঁ, এই কিন্তু ধরনের আছে, বিশ্বাসী অনেকজন আছে আর আছে কি। আছে। কালকেই আমরা একজনের সাথে কথা বলেছি এরকম। ভুলে গেছি। ও, যে না মানে আছে মানে হ্যাঁ 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 না না, এবং দর্শকের প্রচুর এক্সপেকটেশন আছে, মানে দুজনকে এতটা ফ্রেশ আর এত সুন্দর লাগছে জুটিটা হিসেবে, তো মানে ধারাবাহিক হিট হওয়া একটা ব্যাপার, আর জুটি হিট হওয়া কিন্তু একটা দরকার দর্শকের মনে। দেখো প্রথমত ও রিলস করে না, আমি রিলস করি না, এটা আমাদের একটা ভীষণ ড্রব্যাক, আমরা কিছু পোস্টই করি না, রিলস কি পোস্টই করি না। আমরা আছি কি করতে, আমরা আসবো করিয়ে হ্যাঁ, দেবো। তো যাই হোক, সৃজন আর পর্ণা জুটিটাও খুবই হিট জুটি ছিল, বাট সেখানেও যে আমি আর রুবেল যে প্রচুর পোস্ট করতাম বা রিলস করতাম সেটা নয়। আমার মনে হয় চরিত্রগুলো যদি আমরা জাস্টিফাই করতে পারি তাহলে অডিয়েন্স এমনি ভালোবাসে। অটোমেটিক হয়ে যাবে। তো এখন দেখা যাক, কারণ এখানে অনেকগুলো শেড আছে চরিত্রে, মানে আমার চরিত্রে প্রচুর শেড, ওরও আছে, ইনফ্যাক্ট এখানে প্রত্যেকের চরিত্রে প্রচুর প্রচুর শেডস আছে। তো কতটা জাস্টিফাই করতে পারছি ক্যারেক্টারটা সেটা নিয়ে সত্যি আমরা খুব চাপে আছি, তো দেখা যাক, বাদ বাকিটা তো ভগবানের হাতে। একদমই, যাক যাত্রাপথ শুরু, এখন অনেকটা পথ যেতে হবে, আর তোমরা মানে মজা করে কাজ করে যাও, আমরাও আসি প্রচুর। কি বলবে দর্শকদের, কিন্তু লাস্টে টাইটেল সং 2 লাইন শুধু গান দিয়ে শেষ। খুব ও ভালো খুব গান ভালো গায়। গান গায়। না না, আমরা এই জাস্ট মোবাইলে গানটা চালিয়ে ঠোঁট নাড়িয়ে দেবো। না, একদম না, 2 লাইন করে আগে দর্শকদের কি বলবে দিদি বলো? নাম্বার 1-এ আমরা গেছিলাম প্রমোশনে, গান গাইতে বলেছিল, এইটাই বলেছিল, আমরা এত হেরে গলায় গিয়েছি কি বাদ দিয়ে দিয়েছে, বলেছে আর গাইতে হবে না, সেটা সিরিয়াসলি এটা হয়েছে, বলে গাইতে হবে না, ওটা আমরা বাদ দিয়ে না, এখন দিচ্ছি। মানে যেহেতু সিরিয়ালটা এখনো শুরু হয়নি, একবার কি সিরিয়ালটা শুরু হয়ে গেল, দর্শক ওটা পছন্দ করে নিল, চরিত্রগুলোকে মুখস্থ পছন্দ করবো। করলো, তারপর আমরা যা গুগোবর করি লোকে মেনে নেয়, এক লাইন গোড়াতেই করে দিলে না প্রজেক্টটা হ্যাম্পার হতে পারে। তো আজকে একটু বাদ, আমরা পরের বার একটু টিআরপি ফিআরপি চলে আসুক, লোকজন পছন্দ করে নিক, আমরা rehearsal তারপর করে আমরা নেবো, গাইবো, একটু তারপর। আমরা প্র্যাকটিসও করে নেবো। আপাতত দর্শকদের এটাই বলবো যে প্রজেক্টটার জন্য এই জাস্ট কদিন পরেই 15 তারিখ থেকে শুরু হচ্ছে, প্রজেক্টটা দেখুন। আমরা অনেকটা নিশ্চিত, অনেকটা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের ভালো লাগবেই। একদমই তাই, আপনাদের প্রচুর ভালোবাসা, প্রচুর আশীর্বাদ পেয়েছি, এই প্রজেক্টটা তো আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, সাপোর্ট সবটা দরকার। প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আর আমরা সত্যি খুব 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 চেষ্টা করছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট যাতে একটা সুন্দর অন্যরকম প্রজেক্ট আপনাদেরকে আমরা উপহার দিতে পারি। আমরা সত্যিই চেষ্টা করছি আপ্রাণ, তো প্লিজ আপনারা পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আর অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7:30টায়।